নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ, দরকারি তথা বিশেষ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই ভিডিওটি প্যাট অর্থাৎ পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্টের উপর। আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন বিদ্যালয় পর্যায়ে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে পেটের ডেট এবং টাইমও জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এখানে জানিয়ে রাখি, পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্টে ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের তথ্য বিশেষ এক পদ্ধতিতে অনলাইনে আপলোড করে দিতে হবে। তো এই ক্ষেত্রে বিশেষ একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটির নাম হলো সুইফট চ্যাট। সুইফট চ্যাট। তো সুইফট চ্যাট এই যে মোবাইল অ্যাপ, এই মোবাইল অ্যাপের মাধ্যমে আসাম পেট চ্যাটবোট ব্যবহার করে ছাত্রছাত্রীদের পারফরমেন্সের তথ্য অনলাইনে রেকর্ড করতে হবে। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষ এই মোবাইল অ্যাপের মাধ্যমে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্টে ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের তথ্য অনলাইনে কিভাবে আপলোড করে দেওয়া যাবে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রাখছি, ভিডিওটির বাকি অংশ আপনারা অবশ্যই ফুল স্ক্রিনে দেখবেন। তখন ভিডিওতে দেখানো বিষয়গুলো আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটির বাকি অংশ অবশ্যই ফুল স্ক্রিনে দেখুন। চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি এবং বাকি কাজগুলো কিভাবে করা যাবে ওখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করি। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করবেন। তো প্রথমে সুইফট চ্যাট অ্যাপ্লিকেশনটি মোবাইল বা ট্যাবলেট যেটাই আপনারা ব্যবহার করছেন সেটাতে ইনস্টল করে নিতে হবে। এর জন্য প্লে স্টোর খুলতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সুইফট চ্যাট। লিখে সার্চ দিলে অ্যাপটি চলে আসবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, অ্যাপটি চলে এসেছে। এবার এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটিকে ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন হয়ে গেল। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে এবং নিচে দেখুন কন্টিনিউ বাটন দিয়ে দেওয়া হয়েছে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। এখানে দেখুন লেখা আছে এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে একটি মোবাইল নাম্বার বসানোর জন্য বলা হচ্ছে। মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে এবং নিচে দেখুন লেখা আছে সেন্ড ওটিপি। এই বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি দেখে দেখে এই নিচের জায়গায় বসিয়ে দিতে হবে এবং নিচে দেখুন কনফার্ম বাটন দিয়ে দেওয়া হয়েছে। কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে এই পেজটি খুলবে। এখানে দেখুন লেখা আছে এন্টার ইওর লোকেশন। তো লোকেশন এন্টার করার জন্য বলা হচ্ছে। এখানে নিচে লক্ষ্য করুন কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। স্টেট এবং সিটির নাম সিলেক্ট করে দিতে হবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। এই তথ্যগুলো যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করা যাবে। স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশ লক্ষ্য করুন, স্কিপ বাটন দিয়ে দেওয়া হয়েছে। স্কিপ বাটনে ক্লিক করে এই পেজটি স্কিপ করা যাবে। পরবর্তীতে এই অ্যাপের মেইন মেনু খুলে যাবে, অর্থাৎ হোম পেজ খুলে যাবে। তো হোম পেজ খুলে যাওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন লেখা আছে স্ক্যান অ্যান্ড চ্যাট। নিশ্চয় দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন লেখা আছে স্ক্যান অ্যান্ড চ্যাট। এবার কি করতে হবে? এবার এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে ক্যামেরা ওপেন হওয়ার জন্য পারমিশন চাইবে। পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দেওয়ার সাথে সাথে ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর আসাম পেটের যে কিউআর কোডটি রয়েছে সেটিকে স্ক্যান করে নিতে হবে। কিউআর কোডটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আসাম পেটের কিউআর কোড। এই কোডটি স্ক্যান করে নিতে হবে। কিউআর কোডটি স্ক্যান করে নেওয়ার সাথে সাথে আসাম পেটের যে চ্যাটবুট রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। স্ক্রিনে এরকম চ্যাটবুট ওপেন হয়ে যাবে। চ্যাটবুট ওপেন হয়ে যাওয়ার পর দেখুন নিচে মেসেজ লেখার জায়গা আছে, এটাতে হাই লিখে পাঠিয়ে দিতে হবে। হাই লিখে পাঠিয়ে দেওয়ার পর এই চ্যাটবুটে ওয়েলকাম জানানো হবে এবং পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য
অপশন চলে আসবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন থাকবে, পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন একটি মেসেজ চলে এসেছে, লেখা আছে লেটস স্টার্ট উইথ এন্টারিং ইয়োর স্কুল কোড। তো স্কুল কোড বসানোর জন্য বলা হবে। তো এবার কি করতে হবে, স্কুলের যে ইউডেস কোডটি রয়েছে, স্কুলের যে 11 ডিজিট ইউডেস কোডটি রয়েছে, সেই ইউডেস কোডটি বসিয়ে দিতে হবে। ইউডেস কোডটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন স্কুলের কোড, স্কুলের নাম, স্কুলের ব্লক অবলিক মন্ডলের নাম এবং স্কুল কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেগুলোর তথ্য চলে আসবে। তথ্যগুলো যদি কারেক্ট হয় তাহলে ইয়েস দিস ইজ কারেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। পরবর্তীতে একটি মেসেজ আসবে, দেখবেন এই মেসেজে টিচার কোড দেওয়ার জন্য বলা হচ্ছে। যে শিক্ষক বা শিক্ষয়িত্রী ডাটা এন্ট্রির কাজ করছেন উনার টিচার কোডটি বসিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো টিচার কোডটি বসিয়ে দিতে হবে, সাথে সাথে ওই টিচারের নাম এবং উনার ডেজিগনেশন স্ক্রিনে চলে আসবে। যদি তথ্যগুলো সঠিক হয় তাহলে ইয়েস দিস ইজ কারেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর কনগ্রাচুলেশন এরকম একটি মেসেজ চলে আসবে এবং ওই শিক্ষক বা শিক্ষয়িত্রীকে ওয়েলকাম জানানো হবে। পরবর্তীতে নিচে দেখবেন একটি অপশন চলে এসেছে, লেখা আছে রেকর্ড স্টুডেন্ট পারফরমেন্স। এবার এই অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লাস সিলেকশন করার জন্য বলা হবে। তো যে ক্লাসের ছাত্রছাত্রীদের পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্টের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের তথ্য আপলোড করে দিতে চাইছেন, সেই পার্টিকুলার ক্লাসটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ক্লাস সিলেক্ট করে নেওয়ার পর সাবজেক্ট অবলিক টপিক সিলেক্ট করার জন্য বলা হবে। অপশন চলে আসবে, তো পার্টিকুলার সাবজেক্ট অবলিক টপিক অপশনগুলো থেকে সিলেক্ট করে নিতে হবে। যে সাবজেক্ট বা টপিকের ছাত্রছাত্রীদের পারফরমেন্স আপলোড করে দিতে চাইছেন সেই সাবজেক্ট বা টপিক সিলেক্ট করে দিতে হবে। তারপর অ্যাসেসমেন্ট সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে, পার্টিকুলার অপশনটি সিলেক্ট করে নিতে হবে। ভ্যালিড অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখবেন অপশন চলে এসেছে, লেখা আছে সিলেক্ট এ রেসপন্স। এবার সিলেক্ট এ রেসপন্স এই অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে সিলেক্ট করা পার্টিকুলার ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের নাম, তাদের স্টুডেন্ট আইডি ইত্যাদির বিবরণ এখানে চলে আসবে এবং দেখবেন পার্টিকুলার স্টুডেন্টের নাম এবং স্টুডেন্ট আইডির একেবারে ডান পাশে পেন্ডিং লেখা আছে। এতে বোঝাচ্ছে এই পার্টিকুলার ছাত্রছাত্রীগুলোর এখনো পর্যন্ত পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্টের যে পারফরমেন্সের তথ্য এগুলো এখনো পর্যন্ত রেকর্ড করা হয়নি। তো পেন্ডিং দেখালে বুঝতে হবে এগুলোর তথ্য এখনো পর্যন্ত আপলোড করা হয়নি। তো ছাত্রছাত্রীদের তথ্যগুলো আপলোড করে দিতে হবে, পারফরমেন্সের তথ্যগুলো আপলোড করতে হবে। তো এই লিস্ট থেকে বেছে নিতে হবে যে স্টুডেন্টের তথ্য আপনারা আপলোড করতে চাইছেন। তো এই লিস্ট থেকে ওই স্টুডেন্টটিকে খুঁজে নিতে হবে এবং তার নামের উপর ক্লিক করে দিতে হবে। তারপর নিচে দেখবেন এরকম একটি অপশন চলে এসেছে, ওই পার্টিকুলার স্টুডেন্ট প্রেজেন্ট না অ্যাবসেন্ট সেই তথ্য দিতে হবে। যদি স্টুডেন্টটি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। পরবর্তীতে আরো একটি পেজ খুলবে, দেখবেন একটি অপশন চলে এসেছে, লেখা আছে স্টার্ট সার্ভে। নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই দেখুন অপশন চলে এসেছে স্টার্ট সার্ভে। এবার এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে, এই পেজটি লক্ষ্য করতে হবে। তো পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্টে যে কোয়েশ্চেনগুলো রয়েছে এবং যে সম্ভাব্য উত্তরগুলো রয়েছে প্রতিটি কোয়েশ্চেনের এগেইনস্টে, তার ডিটেলসগুলো এখানে চলে আসবে। তো ওই পার্টিকুলার স্টুডেন্ট যে যে কোয়েশ্চেনের এগেইনস্টে যে যে রেসপন্স দিয়েছে পেন অ্যান্ড পেপারে, তো তার আনসার শিট দেখে দেখে তার দেওয়া রেসপন্সগুলো প্রতিটি কোয়েশ্চেনের এগেইনস্টে টিক করে করে নিতে হবে। তো এখানে দেখুন প্রতিটি পেজে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে অপশন দিয়ে দেওয়া হয়েছে নিচে। তো কোয়েশ্চেনের এগেইনস্টে স্টুডেন্টের দেওয়া অপশনগুলো সিলেক্ট করে নিচে থাকা সেভ অ্যান্ড কন্টিনিউ এরকম করে করে সেভ এবং কন্টিনিউ করে নিতে হবে প্রতিটি পেজে। মোট কথা ওই স্টুডেন্টের দেওয়া রেসপন্সগুলো এখানে এক এক করে রেকর্ড করতে হবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। একেবারে লাস্ট পেজে যখন আসবেন
তখন দেখবেন পেজটি এরকম চলে আসবে এবং সব রেসপন্সগুলো অনলাইনে রেকর্ড করে দেওয়ার পর নিচে দেখবেন একটি মেসেজ চলে এসেছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর রেসপন্স অ্যান্ড কন্টিনিউ টু চ্যাট। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে ডান পাশে লক্ষ্য করতে হবে, দেখুন এখানে কনফার্ম বাটন দিয়ে দেওয়া হয়েছে। কনফার্ম বাটনে ক্লিক করলে এই তথ্যগুলো সেভ হয়ে যাবে বা অনলাইনে আপলোড হয়ে যাবে বা অনলাইনে রেকর্ড হয়ে যাবে। তথ্যগুলো অনলাইনে রেকর্ড হয়ে যাওয়ার পর পরবর্তী পেজে ওই পার্টিকুলার স্টুডেন্টের যে তথ্যগুলো অনলাইনে সাবমিট হয়েছে তার একটা ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। স্টুডেন্টের নাম, অ্যাসেসমেন্টের নাম, ক্লাস, সেকশন, সাবমিশন ডেট, তারপর সাবমিটেড বাই, এই তথ্যগুলো এখানে চলে আসবে। আপনারা এই তথ্যগুলো এখানে দেখতে পারবেন। তো একটি স্টুডেন্টের পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্টের পারফরমেন্সের রিপোর্ট অনলাইনে রেকর্ড হয়ে গেল বা অনলাইনে আপলোড হয়ে গেল। এভাবে এক এক করে প্রতিটি স্টুডেন্টের পারফরমেন্সের তথ্য অনলাইনে আপলোড করে দিতে হবে। পরবর্তী স্টুডেন্টের পারফরমেন্সের তথ্য অনলাইনে রেকর্ড করার জন্য এখানে দেখুন লেখা আছে রেকর্ড পারফরমেন্স অফ অ্যানাদার স্টুডেন্ট, এটাতে ক্লিক করে দিতে হবে এবং সেম প্রসেস ফলো করে পার্টিকুলার স্টুডেন্টের পারফরমেন্সের তথ্য অনলাইনে রেকর্ড করা যাবে। এভাবে একের পর এক স্টুডেন্টের এই তথ্যগুলো অনলাইনে আপনারা খুব ইজিলি রেকর্ড করতে পারবেন। যদি হোম মেনুতে চলে যেতে চান তাহলে নিচে দেখুন একটি অপশন আছে, লেখা আছে হোম মেনু। এই অপশনে ক্লিক করলে হোম মেনুতে আপনারা যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্টে ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের তথ্য সুইফট চ্যাটের মাধ্যমে আসাম প্যাট চ্যাটবোর্ড ব্যবহার করে কিভাবে তথ্যগুলো অনলাইনে আপলোড করে দেওয়া যায় বা অনলাইনে তথ্যগুলো রেকর্ড করা যায় বা অনলাইনে তথ্যগুলো সেভ করা যায়। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো এই ভিডিওটি দেখা হয়ে গেলে এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকে আজকের এই ভিডিওটির বিষয়বস্তুগুলো জানিয়ে দিতে সহযোগিতা করবেন। কোনো ধরনের যদি কোয়েরিজ থাকে তাহলে চ্যাট বক্সে লিখে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।